পূজা এবং রোজা বেগম খালেদা জিয়ার সরকারের সময় আমরা একসাথে উদযাপন করেছি। এটা আমাদের সিলেটের একটা ঐতিহ্য। আমরা সিলেটে অতীতেও ছোটবেলাও আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যেটা শাহ আব্দুল করিমের একটা গান আছে, আমরা গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান একসাথে আমরা সেখানে। তা আমরা এই সিলেটে আমরা রোজার মাসেও এবং পূজা এবং রোজা বেগম খালেদা জিয়ার সরকারের সময় আমরা একসাথে উদযাপন করেছি। মিনিমাম একটা ইনসিডেন্ট হয়নি। আমাদের মধ্যে একটা ভালোবাসার রিলেশনশিপ রয়েছে এবং সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, আমরা আল্লাহ বলি, কেউ সৃষ্টিকর্তা বলে, আমি নিজেও সৃষ্টিকর্তা বলি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এটা আমাদের সবাইকে সৃষ্টি করেছে। এই যে আজকে যেটা এই সনাতন ধর্মীদের অনুষ্ঠানে আমি আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের শুভেচ্ছা আমি বক্তৃতার মাধ্যমে দিয়েছি এবং এইটা হওয়া উচিত। আমাদের যে ন্যাশনাল ইউনিটি, এটা অ্যাকর্ডিং টু কোরআন সুন্নাহ মোতাবেকও যদি আমি এটা দেখি, তাহলে অন্যের ধর্মের প্রতি আপনার একটা সম্মান দিতেই হবে। এই যে আজকে এখানে আমরা আসছি, যাতে তারা ফিল করুক যে আমরা সবাই জাতীয়তাবাদীরা সেইখানে যেটা জিয়াউর রহমান দিয়েছেন যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাতে এক প্ল্যাটফর্মে থাকতে পারি, এক দেশ করতে পারি একসাথে। এখন তারেক রহমানের 31 দফার বার্তা আমি দেশবাসীকে দিব আগামী নির্বাচনে, যাতে আমরা সবাই অংশগ্রহণ করি এবং আমরা 31 দফা বাস্তবায়ন করে রেইনবো নেশন বিল্ড করি।